আসুন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। জলে সিদ্ধ পিঠে কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মাত্র 3 গ্লাস জল মিডিয়াম গ্লাসের গরম করতে দিলাম। তবে গরম হয়ে এলে 1 কাপ জলে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে একটু ব্যাটার তৈরি করে গরম জলে ঢেলে নেব। জল গরম হয়ে এসেছে, বাটিতে আমি একটুখানি ব্যাটার তৈরি করে নিলাম। এটি আতপ চালের গুঁড়ো দিয়েই করলাম, সেটি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু বলেই দিলাম। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে একটি ছোট্ট বাটিতে করে গরম জলে গুলে জলের সাথে অ্যাড করলাম। তারপর তাড়াতাড়ি করে চালের গুঁড়োটা দিয়ে নিতে হবে আর অনবরত বেলুনের সাহায্যে নেড়ে নিতে হবে। একেবারে শুকিয়ে আসবে, পাক একেবারে তৈরি। সাঁড়াশি দিয়ে এক হাতে কড়াইটি ভালো করে ধরে নিতে হবে, তাছাড়া পড়ে যাবার ভয় গ্যাসে। এভাবে বেলুনের সাহায্যে একটি ব্যাটার তৈরি হয়ে গেল, খুব ভালোভাবে একটি মসৃণ এই পাকটি তৈরি হয়ে গেল। সেদ্ধ পিঠের জন্যে এটি কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে আবার পিঠেগুলো তৈরি করার সময় ফেটে যেতে পারে। আর এটি হলো খোয়া ক্ষীর, দুধ মেরে মেরে খোয়া ক্ষীরটি রেডি করে রেখেছি। পুর বানাবো এটি দিয়ে। তবে ঢাকা খুলে দেখি হাতে নেওয়া যায় কি না। হাতে নেওয়ার মতো, সহ্য করার মতো। খুব গরম আছে, হাত থেকে পড়ে যাচ্ছে, তবে একটু অল্প গরম থাকতে থাকতেই করতে হবে। হাতে সহ্য করার মতো গরম রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলি ভেঙে যাবার ভয় থাকে। এভাবে আঙুলের সাহায্যে একটি বাটির মতো বানিয়ে নিতে হবে ছোট্ট। তারপর খোয়া ক্ষীরের পুর দিয়ে এভাবে মন্ডার মতো আকার দিয়ে আঙুলে টিপে টিপে মন্ডার মতো আকার দিয়ে বানিয়ে নিতে হবে। একটি কড়াইয়ে গরম জল করে একটু সামান্য নুন দিলাম, কারণ পিঠেগুলো টেস্ট বাড়বে। এভাবে সব পিঠেগুলো ছেড়ে দিলাম। গরম জল ফুটে উঠলে পিঠে কি সুন্দর হালকা হয়ে গেছে না? এই তো হালকা হয়ে এসেছে, পিঠেগুলো ভেসে উঠছে। এবার আমি ছেঁকে তুলে নেব। জল যত গরম হবে তত পিঠেগুলো উপরে ভেসে উঠেছে। বাস এভাবেই ছেঁকে তুলে রাখলাম একটা নেট থালায়। তবে গরম আছে, হাত দিতে পারছি না। পিঠে কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগবে। এই যে কি দারুণ হয়েছে বলুন তো, খেতে কিন্তু অসাধারণ। এভাবেই বাড়িয়ে বানিয়ে দেখতে পারেন। প্রসেসটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে পিঠে বাসি থাকলে এভাবে গাওয়া ঘি দিয়ে ভেজেও খেতে পারেন, দারুণ লাগবে।